ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করেন, এই যে দেখতেছেন এই গাছের গোড়াগুলো, এগুলো কিন্তু অনেক পুরানো লজ্জাবতীর গাছের গোড়া। দেখেন লজ্জাবতীর গাছের গোড়া আমরা মাটি থেকে উঠিয়ে নিয়ে এসে এই যে দেখেন এই লজ্জাবতী গাছ দিয়ে আমরা বনসাই তৈরির চেষ্টা করতেছি। ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ। না বলতে কোনো জিনিসটাই হইতে হবে। হর্তুকি গাছের বনসাই দেখতেছেন, এটা হর্তুকি গাছ। এই পর্দাটা টানি ধরো। হ্যাঁ, এই যে হর্তুকি গাছ দেখেন, হর্তুকি গাছটা কত পুরানো। ওই যে দেখেন, এগুলো কিন্তু আমরা কৃত্রিমভাবে করে দিয়েছি। এগুলো কিন্তু এরকম ছিল না, আমরা মেশিন দিয়ে কেটে কৃত্রিমভাবে এগুলো গর্তগুলি করে দিয়েছি। এইটাই হলো স্টাইল। মনে হয় গাছটা অনেক পুরানো, এখানে গাছের একটা বার্ধক্য প্রকাশ পায়। এগুলি করেই আমরা কিন্তু হাতে ইচ্ছা করে দিই। আবার ওই জায়গাটা একটু পুড়ে দিই, হালকা বুনসেন বার্নার দিয়ে ওখানে আমরা একটু পুড়ে দিই। এই যে দেখেন, এটা গামারি গাছ গোড়া শুদ্ধ উঠিয়ে নিয়ে আসছি, আইনা বসিয়ে দিয়েছি। এটা একটা পাহাড়ি গামারি আর কি। এটা গামারি গাছটা এটা চিটাগাং পাওয়া যায় গাছটা। হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি 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 দেখেন, আমরা কিছু বনসাই এখানে রেখে দিয়েছে। গতকালকে পটিং করা হয়েছে, নতুন শালমারি দিয়ে আবার পটিং করা হয়েছে। এই গাছগুলো চটের ব্যাগে ছিল বা পলিথিন ব্যাগে ছিল, এগুলো আমরা কিছু পটে তুলে আবার নতুন করে পটিং করে দিয়েছি সার গোবর দিয়ে। কারণ সার গোবরের দরকার আছে, সার গোবর ছাড়া গাছ বাঁচে না। এই জন্য এখানে রয়েছে আরও কিছু গাছ। আমাদের বড় গাছগুলো দেখেন, এখানে রয়েছে আমাদের কিছু বড় গাছ। দেখেন আবার এই যে যেগুলো আমরা স্টার্টিং করতেছি আর কিছু শুরু করতেছি। এটা একটু বকুলের বনসাই, এটা কামিনী বনসাই। এই যে এটা কামিনী বনসাই, ডালপালা ছেটে তারপর আমরা আঁকাবাঁকা করে দিয়েছি। এখানেও আছে আমাদের কিছু সব প্রাইটির বনসাই, শেওড়া বনসাই, পরে শেওড়া বনসাই, বিভিন্ন শেওড়া দিয়ে দেখেন আমরা আঁকাবাঁকা করি। বেশ বড়ো করে গাছটার বছর 25 বছর। আমি অনেকদিন আগে কিছু শেওড়ার তারা এনে জোগাড় করেছিলাম। শেওড়া দিয়ে কিন্তু সুন্দর সুন্দর আমাদের দেশি শেওড়া দিয়ে সুন্দর সুন্দর বনসাই তৈরি করা সম্ভব। পর্দার পিছনে তো আরেকটু পিছনে, আর এই সাইডে পর্দাটা এই সাইডে আনো, আর ওই দিয়ে ডানে নেও। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই যে দেখেন কত সুন্দর সুন্দর বনসাই। আরে এটা ফেলে দিস ওকে, পর্দাটা সুদা করো, বাস নিচে নামাও। এগুলো নীলকণ্ঠের বনসাই। এগুলো গাছগুলোর নাম হলো নীলকণ্ঠ। এটা বিদেশি নীলকণ্ঠ, নীল ফুল হয়। আমাদের একটা জঙ্গলি নীলকণ্ঠ আছে, ওইটা দেখতে। এটা হলো বিদেশি নীলকণ্ঠ। এটার পাতাগুলো ছোটো ছোটো আর ফুলগুলো ছোটো ছোটো, নীল ফুল হয়, খুব সুন্দর লাগে। পাহাড়ি বনসাই, এটা খুব সুন্দর লাগবে ইনশাআল্লাহ। এই যে দেখেন একটি গাছ, এটি আমাদের বট গাছ, দেশি বট গাছ। এগুলো আপনারা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করবেন। এই যে দেখেন, এটা একটা গাছের গোড়া সহ আমি উপরে নিয়ে আসছি। এইভাবেই সংগ্রহ করবেন বিভিন্ন জায়গা থেকে। আসলে এটা ধারাবাহিক কোনো নিয়ম নাই যে এইভাবে লাগাইতে হবে, ওইভাবে তো লাগাইতে হবে। ব্যাপার হলো যে এটা আপনার গাছ সংগ্রহ করে হলো বড়ো কথা। আপনি গাছ সংগ্রহ করতে হবে, সেটা হলো বড়ো কথা। এই যে দেখেন আরও ছোটোখাটো অনেকগুলো গাছ এনে আমি লাগিয়ে রেখেছি। এই দেখতেছে শেওড়া গাছ, পাকুর গাছ, দেশি বট গাছ, বিভিন্ন গাছ আমার যখন যেটা চোখের সামনে পড়েছে। আসলে আমাদের মাথায় এইগুলি থাকে। এই যে একটা গামারি গাছের গুঁড়া তুলে এনেছি, এই যে গামারি গাছের গুঁড়া। এই দেখতেছেন এদিকে এগুলো হলো বাগান বিলাসের গাছ। আপনারা দেখতেছেন ফুল আছে গাছে, এই দেখেন ফুল, বাগান বিলাস গাছ। এগুলি দিয়ে আমরা বনসাই তৈরি করার জন্য রেখেছি। এই যে দেখেন আর ঠিক আছে, এটাও বাগান বিলাস। এটা ছোটো ছোটো পাতা, এটা অন্য গাছ। এটা হলো চিত্রা, এগুলো হলো চিত্রা গাছ। যাই হোক, আপনারা এইভাবে বাগান বিলাস দিয়ে বিভিন্ন বনসাই তৈরি করতে পারবেন। সুন্দর সুন্দর বনসাই, ফুল গাছের বনসাই কিন্তু সুন্দর লাগে। অনেকেই ফুল গাছের বনসাই করতে সাহস করে না, কিন্তু আসলে তেমন কোনো ব্যাপার না। ফুল গাছ দিয়ে সুন্দর সুন্দর বনসাই তৈরি করা যায়। আপনার ইচ্ছা করলেই পারবেন ইনশাল্লাহ। কিন্তু বুদ্ধিমত্তা নিয়ে কাজ করতে হবে, মেধা থাকতে হবে, কাজের প্রতি অনুরাগী হইতে হবে।
বনসাই তৈরি করতে গেলে কাজের প্রতি বনসাইয়ের প্রতি মনোযোগী হইতে হবে, অনুরাগী হইতে হবে, এইভাবেই তৈরি হবে বনসাই। বনসাই এটা কিন্তু লেবু গাছ দিয়ে আমরা বনসাই করবো ইনশাল্লাহ। এইটাকে কিন্তু রকের উপরে বসানো একটি গাছ, এটা একটা রক, এটা কিন্তু দেখতেছেন সিমেন্টের একটা রক। প্রিয় ভিউয়ার্স, এই দেখতেছেন একটি গামারি গাছ গুঁড়া সহ উপরে তুলে নিয়ে এসেছি, এটা এখন আমরা পুডিং করে লাগিয়ে দেব। এই দেখেন এটি হলো একটি বাগান বিলাসের গাছ, মাথা কেটে দিয়েছি গুঁড়া সহ উপরে। এটা গাছটা মাটিতে ছিল, মাটি থেকে গুঁড়া সহ উপরে এনে ডালগুলি মরছে গুঁড়া রক ব্যবহার করছি। আপনারা রক সম্বন্ধে আমার ভিডিওগুলো আগে দেখলে বুঝতে পারবেন। রক হলো শিলাপাথর, আমরা কৃত্রিম শিলাপাথর বানিয়ে এটার উপর রেখে দিই, গুঁড়ার ভিতরে গুঁড়ায় বসিয়ে দিই। এইভাবেই আমরা রক বনসাইগুলি তৈরি করি। বর্তমান প্রচলিত রক বনসাই অনেক মূল্যবান হয়ে উঠেছে। তেঁতুল বনসাই, তেঁতুল বনসাই লুকিংটা দেখেন কত সুন্দর। তমাল গাছের বনসাই, এটা তমাল গাছ, বহুত পুরানা। তমাল গাছ দিয়ে সুন্দর সুন্দর বনসাই তৈরি করা যায়। এই গাছগুলিতে এক ধরনের গোটা হয়। দেখেন এদিকে আরো বনসাই, এটা শেওড়া গাছের বনসাই। এগুলো আমরা পুনিং করব, পুনিং করে ছাটাই কাটাই করে যাতে কাঠামোগুলো ক্লিয়ার দেখা যায় সেই ব্যবস্থা করব। এখানে শেওড়া গাছের বনসাই, লুকিংগুলি কত সুন্দর। এগুলি যখন ডালগুলি আমরা বেঁধে দিব পুনিং করে, যখন আমরা ডালগুলো বেঁধে দেবো তখন কিন্তু খুব সুন্দর দেখা যাবে। গাছের গুঁড়ার কাণ্ডটা দেখেন এবং গুঁড়াটা দেখেন কত সুন্দর। এই গুঁড়াটার সৌন্দর্য কিন্তু খুব ভালো লাগে। এটা বকুল গাছের বনসাই, অনেক পুরানো একটা বকুল গাছ, বকুল ফুল যাকে বলে আর কি। এইভাবে আপনার বনসাইগুলো তৈরি করতে পারবেন। আর বেশি বেশি ভিডিওগুলো দেখবেন, শুধু আমার ভিডিও। এটা একটা আমবটের বনসাই দেখেন, এটা আমবট দেখেন। আমবটগুলির এইগুলি আমাদের দেশে আগে অ্যাভেলেবল ছিল, ময়মনসিংহ সিলেট অঞ্চলে ছিল। ময়মনসিংহ সিলেট অঞ্চলে এগুলি অ্যাভেলেবল পাওয়া যেত, এখন এগুলি বিলুপ্ত। যে কোনো কাজ দিয়ে বনসাই বানানো সম্ভব, যে কোনো কাজ দিয়ে আপনার বনসাই করতে পারবেন। Hey creators, want to make pro videos without